নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ হরিণঘাটা ব্লকের বিরোহী বাজার প্রাঙ্গণে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজন করে ভারতীয় জনতা পার্টির হরিণঘাটা ৩ মণ্ডল কমিটি। উপস্থিত ছিলেন চাকদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ। আজ মোট ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের বিশেষজ্ঞ দল। এদিন সন্ধ্যায় একই মঞ্চে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনার আয়োজন করে। সেই সঙ্গে বিগত দিনে অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এই মঞ্চে। সান্ধ্যকালীন অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম সরকার, জেলা সভাপতি বিকাশ ঘোষ, হরিণঘাটা ৩ নং মণ্ডল সভাপতি বাণী ঘোষ, সমাজসেবী অমৃত পাল সহ বিশিষ্ট অতিথিবর্গরা। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। আপনার এই রক্তদান সকলের সহযোগিতা আমরা আগামী দিন আমাদের সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব নেতা, বিশ্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় আসছেন। অশেষ ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে সহযোগিতা করতে এসছেন হসপিটালের তরফ থেকে। হরিণঘাটার বিধায়ক শ্রী অসীম সরকার মহাশয় উপস্থিত আছেন। আমাদের এখানে মন্ডলের সভানেত্রী অনিমা বাণী ঘোষ মহাশয় এবং আমাদের বিভিন্ন জেলার কার্যকর্তা এবং আমাদের বুথ স্তরের এবং আমাদের মন্ডলের সকল কার্যকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। রক্তদান জীবন দান, যে দানের আর বিকল্প কিছু হয় না। যে পশ্চিম তারা বুথের সভাপতি মন্টু দেওয়ান বসায় আমরা করতালি দিয়ে আমরা আশীর্বাদ করি ঠাকুর তারা এমন
বাদশা হাই স্কুল। বাদশা হাই স্কুল। খুশি পোদ্দার ষষ্ঠ, নেহা দাস সপ্তম, কৃষাণু সরকার অষ্টম আর কৃষ্ণেন্দু সরকার। বিরোহীতে কি কি অনুষ্ঠানের আয়োজন করেছে? আজকে মূলত আমরা রক্তদানটা প্রতি বছরই করে থাকি, এটা আমাদের ৪র্থতম বর্ষ। আজকে আমাদের রক্তদানের সাথে সাথে আপনারা কিছু গত 17 তারিখে বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম। আপনারা দেখছেন এই প্রাইজ রাখা আছে, তারা যাদের মধ্যে যারা পজিশন পেয়েছে তাদেরকে দেওয়া হবে। আমাদের সেই কার্যক্রমটি আছে বিকেলবেলা। তাছাড়া আছে ব্লকের বিভিন্ন স্কুলে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করে থাকি। এবারও সেটা আমরা করি। আজকে এই অনুষ্ঠান উপলক্ষে কারা আসবেন? মূলত আসবেন শান্তনুদাকেও আমন্ত্রণ করা হয়েছে, উনিও সম্ভাবনা আছে আসার। আর আসবেন আমাদের হরিণঘাটা বিধানসভার বিধায়ক সম্মানীয় অসীম সরকার মহাশয়, 4টার বিধায়ক বঙ্কিমদা আসবেন। এছাড়া আসবেন জেলা সভাপতি আসবেন, আমাদের ব্লকের বিভিন্ন নেতৃত্বরা আসবেন, জেলার বিভিন্ন নেতৃত্বরা এখানে উপস্থিত। সন্ধ্যায় কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? সন্ধ্যায় আমরা মূলত কৃতি সম্মাননা এবং বৈশাখ প্রতিযোগিতার যে সমস্ত যারা পজিশন পেয়েছেন তাদেরকে পুরস্কৃত করা এবং কিছু বক্তব্য থাকবে। আজকে কতজন রক্ত এখানে দিতে পারে? এখনো পর্যন্ত 25 জন দিয়েছে, আরও তো মনে হচ্ছে বেশ অনেক কজনই বাড়ছে, মনে হচ্ছে বেশ আরও 25 জন দেবে। রক্ত সংগ্রহ করতে কারা এসেছেন কোথা থেকে? আমরা জেনে হসপিটাল থেকে, কল্যাণী জেএনএম হসপিটাল থেকে এসেছি। ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা কি? আমি বাণী ঘোষ, হরিণঘাটা বিধানসভা মণ্ডল 3-এর সভাপতি। আজকে এই ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে, তা মূলত আপনারা কি কি কাজে লিপ্ত আছেন? দেখুন, আমাদের এই যে রক্তদান শিবিরের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আগামী গত 4 বছর ধরে, আজকে এটা 4র্থতম বর্ষ, সেই হিসাবে আমাদের অনুষ্ঠান চলছে। আমরা মূলত প্রত্যেক বছরেই রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা এবং তৎসহ যে কৃতি ছাত্রছাত্রী, বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রী আছে তাদের সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানটি আমরা করি। অর্থাৎ এই যে সামাজিক প্রচেষ্টা যতটুকু করা যায় আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করি যতটুকু এই বিরোহী বাজারে অনুষ্ঠিত করার জন্য। সেই হিসেবে আমাদের এই কার্যক্রম চলছে, আগামী দিনে আশা রাখি আমরা চালাতে পারবো। আজকের এই অনুষ্ঠান উপলক্ষে বিগত দিনে কি কি অনুষ্ঠানের আয়োজন করেছেন? যেমন সম্বর্ধনা দেওয়া হবে। হ্যাঁ, আমাদের আজকে 21 তারিখে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আমাদের গত 17ই অগাস্ট আমাদের যে আঁকা প্রতিযোগিতাটা সেটা অনুষ্ঠিত হয়েছে, তাদেরকে আমরা আজকে এই অনুষ্ঠান মঞ্চ থেকে সন্ধ্যাবেলা পুরস্কৃত করবো এবং যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। আপনার নাম পরিচয়? আমার নাম অমৃত পাল, ভারতীয় জনতা পার্টি। ওখানে গিয়ে বসো। আজকে এই বিরোহীতে একটা খুব উন্নত মানের একটা অনুষ্ঠান হলো, মানে এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের হরিণঘাটা বিধানসভার এটা 3 নম্বর মণ্ডল। 3 নম্বর মণ্ডলের ঐতিহ্য প্রতি বছর এখানে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান, তার সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতায় পুরস্কারই বিতরণ। এইটার মধ্যে দিয়ে আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি রক্ষার যে সচেষ্টভাবে মণ্ডল সভানেত্রী এবার বাণী ঘোষ মহাশয় করেছেন, আগে অমৃত পাল মহাশয় ছিলেন। আমরা দেখেছি এটা যে আজকে প্রথম হচ্ছে এই বছরটা নয়, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বহু মানুষ উপকৃত হয়, বহু ছেলেমেয়েরা তারা উদ্দীপনা পায়, তারা অনেক বড় হবে। আজকে তারা এখানে বসে বসে আসছে, যারা
একদিন পৃথিবীতে ছড়িয়ে পড়বে তারা। আজকে যে কচি চারা যাদের এখান থেকে সম্বর্ধনা দিয়ে তাদের উদ্দীপনা বাড়িয়ে দেওয়া হচ্ছে, তারা একদিন অনেক বড় হবে, তারা সৎভাবে সমাজকেও সৎ পথে নেবে বলে আমি মনে করি। এবং এই ব্লাড ডোনেশন কেন্দ্র, রক্ত, এটা তো আমি কি ভাষায় যে করব ব্যক্ত, রক্তের উপরে তো আর কোনো দান আছে বলে আমি জানি না। সে একটা মৃত ব্যক্তিকে মরণমুখী হচ্ছে যে মানুষটা, সেই মানুষটাকে বাঁচিয়ে তোলে। আর এই রক্তের মধ্যে কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, শুধু গ্রুপের সঙ্গে মিলে গেলে সেই রক্তটা নিয়ে আমরা শরীরের মধ্যে প্রবেশ করাই। এই জন্যে এরা যে আয়োজন করেছে 3 নম্বর মণ্ডল থেকে আমি তাদের ধন্যবাদ জানাই। এবং এই কাজগুলো সমস্ত মণ্ডলে মণ্ডলে হোক, সারা বাংলাব্যাপী হোক, এবং বাংলার দুর্নীতি এটা ধ্বংস হোক। আজকে যে 130তম সংবিধান সংশোধনী বিল এইটা পাশ হোক, তাহলে যারা রাজনীতি করে তাদেরও দুর্নীতি করতে গেলে সে মন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, মুখটা কেঁপে উঠবে যে আমি যদি এই কুকর্মটা করি তাহলে আমার এই পথটা চলে যাবে। আমি 30 দিন যদি জেল কাস্টাডিতে থাকি তাহলে এই পথটা আমার থাকবে। এটা এই দুর্নীতি সারা ভারতবর্ষ থেকে মুক্ত হোক। শুধু ওই আমরা যেটা স্বচ্ছ অভিযান, যেটা স্বচ্ছ ভারত অভিযান, শুধু ওই ঘাটে মাঠে পায়খানা না করে শুধু পায়খানার মধ্যে করলেই কিন্তু মানুষ স্বচ্ছ হয়ে যায় না। ওটা তো বহিরঙ্গীয় স্বচ্ছতা। তাই অন্তরঙ্গীয় স্বচ্ছতা, মনের স্বচ্ছতা আনবার জন্য এই আইনটা বিশাল দরকার। এর সঙ্গে আমি আশা করব আগামী দিনে রাজ্য সরকার এমন আইন আনবে যে প্রতিটি রাজ্যে যে যারাই রাজনীতিতে যাবেন তারা রাজনীতিতে যাওয়ার আগে কী সম্পত্তি ছিল, যাওয়ার পরে কী সম্পত্তি হয়েছে, একদম সমস্ত নিচতলার নেতা পর্যন্ত প্রত্যেকের হিসেব দিতে হবে। এইটাও হোক, দুর্নীতি ধ্বংস হোক, আর এই ব্লাড ডোনেশন কেন্দ্র সারা জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শ 3 নম্বর থেকে আমাদের ব্লাড ডোনেশন কেন্দ্র 4 নম্বর 5 নম্বর মণ্ডলে হয়েছিল, ইদানিং 4 নম্বর মণ্ডলে একটা হবে। প্রত্যেক মণ্ডলে মণ্ডলে হয়ে থাকে বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে। আমি ধন্যবাদ জানাই এখানকার আয়োজকবৃন্দকে, ধন্যবাদ জানাই এবং তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে যারা কৃতি ছাত্রছাত্রীরা এখানে এসেছে এবং বসে এক প্রতিযোগিতায় যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে, এখান থেকে একদিন এরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালেও যেন পুরস্কৃত হয়, আমি সেই আশা।